জুমার দিনের বিশেষ তিনটি ফজিলত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব জুমার দিনের বিশেষ তিনটি আমল, বিশেষ তিনটি ফজিলতের কথা। তো সাধারণত জুমার দিনে অনেক সুন্নত আছে, অনেক আমল আছে, কিন্তু তন্মধ্যে বিশেষ তিনটি আমল আছে, যে তিনটি আমল আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে এক নম্বর হচ্ছে জুমার দিনে সূরা কাহাফে তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিন নূরি মা বাইনাল জুমআতাইন। অর্থ হচ্ছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহাফ পাঠ করে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত এক নূর আলো, এক নূর উদাসিত হতে থাকে, মানে নূর চমকাতে থাকে। দুই নাম্বার হচ্ছে আগে ভাগে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাহ থুম্মা রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানা। অর্থ হচ্ছে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং প্রথম সময়ে জুমার নামাজে যায়, সে যেন একটি উট কোরবানি করলো, পরের সময় অনুযায়ী পুরস্কার কমে যেতে থাকে। অর্থাৎ যে প্রথমে যাবে সে একটা উট কোরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং তিন নম্বরে হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকফিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। হাদিসের অর্থ হচ্ছে, তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হলো জুমার দিন, তাই এই দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। রাসূল এই কথা বলেন। অতএব জুমার দিন আমাদের বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। এই যে তিনটি ফজিলত, তিনটি আমল সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে এই তিনটি আমল বিশেষভাবে করার তৌফিক দান করুক। আমিন। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।